মা তোমার কি হয়েছে? ছেলে যদি দূরে থাকে বাড়ির বাইরে থেকে ডাক পরে, মা ও মা, মা আমি আইছি। যার মা আছে সে না ডাকতে পারবে, আর যার মা নাই সে হাজারো বার ডাকলেও কোনো কাজ হবে না। ভিতর থেকে মা শব্দ করলো, এই তো বাবা আমি এখানে। মা তোমার কি হয়েছে? দৌড় দিয়ে ঘরে গেছে। মা তুমি এমন করে কথা বলছো? দেখে মা ঘরের কোনায় কাইতে বইরে রয়েছে আর পানি খাওয়ার জন্য চেষ্টা করছিল। ঘরের যে মশকে পানি ঘটিটা কাইতে পইরে সব পানি পড়ে গেছে। মা চায় দেখে কপাল পুড়ে যায় হাত দিলে, এত জ্বর তার শরীরে। মা এখন আমি কি করব? বাচ্চা মানুষ তো কি করব মা তোমার নিয়ে? ছেলেটা কান্নাকাটি করে। আর মা বলে, বাবা আমি একটু পানি খাবো, আমার এক গ্লাস পানি দিব বাবা, আমি এক গ্লাস পানি খাবো। ভিতরটা শুকায় যায়, যার শুকায় সে জানে এক গ্লাস পানির মূল্য কত। পানির নাম জীবন। পানির পিপাসায় ছটফট ছটফট করেছে, কিন্তু উঠতেও পারে না, যাইতে পারে না। মা যখন বলছে দৌড়ে পানি নিয়ে মশক নিয়ে বায়েজিদ গোস্তামি গেছে। এখন যেমন ঘরে ঘরে টিউবওয়েল আছে, পানি আছে, অত সহজ সব জায়গায় না। পানি নিয়ে আসছে দৌড়ে, মশকের দিকে পানি ভইরে মার কাছে গেছে। চাই দেখে মা নাক ডাইকে ঘুমাইতেছে। মনে হইল হায় হায় মা ঘুমাই গেছে। মার শরীর অসুস্থ, মা যে ঘুমাই পড়লো। মার যদি পানি খাওয়ার জন্য ডাকি তাইলে তো মার ঘুমটা নষ্ট হয়ে যাবে। অসুখ মানুষ, তার ঘুম আসাটাই সবচেয়ে আরাম। তাহলে মাকে ডাকা যাবে না, ডাকবো না। কিন্তু আমি যদি শুয়ে পড়ি, আমার মায়ের যদি ঘুম থেকে জায়গা যায় পানি ছেলে, তখন আমি কি করবো? তখন মায়ের পানি দিব, কার তো কেউ নাই। পানিটা লইয়াই সারা রাত ওইভাবে দাঁড়ায়। মা উঠবে, মাকে পানি খাওয়াবো, তারপর আমি ঘুমাবো। এর আগে আমি ঘুমাবো না। সারাটা রাত চলে গেল। ভোরের আজানটা যখন হলো, সে আজানের আল্লাহু আকবার ধ্বনিতে মার ঘুম ভেঙে গেল। চেয়ে দেখে শীতের রাতে সে শিশু ছেলেটা তার থরথর করে কাঁপছে, সারাটা শরীর ফুলে গেছে শীতের। বায়েজিদ বাবা তুমি আমি, তুমি না পানি চাইছিলে, আমি পানি নিয়ে দেখি তুমি ঘুমাই গেছো। এই জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়েছি। মা পানিটা মায় পান করছে, জ্বরটা কমে গেছে, পিপাসাটা মিটে গেছে। ছেলেকে জ্বরে ধীরে বলে, বায়েজিদ তুই ঘুমাইলি না? ঘুম থেকে ওইটা তুমি যদি পানি চাও, তোমার পানিটা দিব কেন? এই জন্য আমি ঘুমাই নাই। কথা আমার ডাক দিতি, মা তোমার এই আরামের ঘুম, তুমি অসুখ মানুষ, আরামের ঘুম থেকে তোমার ডাক দিলে তোমার আরামটা নষ্ট হয়ে যাবো, তুমি যা আবার কষ্ট হইবা। এই জন্য আমি সারা রাত এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে দিছি। সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে চাপিয়ে ধইরা বুকের পানি ছাইরা বায়েজিদের মা বলে, আল্লাহ রে, কোন মায়ের দোয়া যদি সন্তানের জন্য তুমি কবুল করো, তাহলে এই মুহূর্তে এই এক রাত্রের ইবাদতের কারণে তুমি আমার বায়েজিদের নামটা তোমার আউলিয়ার খাতায় লিখে দাও।
শুনেছে। 9 বছর বয়স ছিল তার মাত্র। 9 বছর বয়সে মায়ের দোয়ায় বায়েজিদ মুস্তাফি আউলিয়া হয়ে গেছে। মেয়ে লোকরা পীরগিরি করতে পারে না। পীর অর্থ কি? পীর অর্থ তো মুরব্বী, বয়োজ্যেষ্ঠ নাকি? মারছে মুরব্বীটাকে রে বাবা, মারছে মুরব্বীটাকে। মাতা গুরু, প্রথমেই তো মাতা গুরু, তারপরে পিতা গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। প্রথম গুরুই তো মা। মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না। মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না। আমি আমার প্রথম পালা গানটা যখন শুরু হয়, আজ থেকে 45 বছর আগে, 101 টাকা পায় না। খবিরউদ্দিন নামে একজন বয়তি ছিল, আল্লাহ তারে লয়ে গেছে 60 টাকাজি গ্রামে। 18 মাইল রাস্তা হাইটে গেছি। সারাদিন গান হইতো সকাল 10টা থেকে। আগের দিন গেছি, পরের দিন গান শেষ করে আসছি। পরের দিন গান শুনে গান করে 18 মাইল রাস্তা হাঁটা অনেক কষ্ট। সারাদিন গান করে সেটা খাইয়ে রওনা দিছি। বাড়িতে আসতে আসতে রাত্র 3:30। বাড়িতে পাহারা দেওয়ার সাথে সাথে আমার মা ঘরের দরজা খুলে দিছে, কয় আবুল তুই আসছিস? আমি আসছি। এত রাত হয়ে গেছে, তুমি ঘুমাও নাই? আমার মা বলে, আবুল রে তুই রে চাস রাস্তাঘাটে চোখে পাথারে, তুই বাড়িতে না আসলে আমি ঘুমাবো কেমনি? আমি যতই চেষ্টা করি আমার কি ঘুম হয় রে। এই যে এখন তুই আসছাস, তোর সেটা খাওয়াইতে পারলে আমার ঘুমাই। আমি ঘুমাইছি, মাই খাওয়াই ওই রাত্রে, তারপরে মাই ঘুমায়। সেই মা দুনিয়া থেকে চলে গেছে। এখন স্বার্থের ভালোবাসা পৃথিবীতে অনেকেই বাসে, কিন্তু মায়ের ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা পাই না। আমার মায়ের মতো তোর দিকে নাই, ওরে আমার
আমার রহিম ভাই মায়ের মতো দরদি কেউ মায়ের মতো দরদি কেউ নাই ওরে আমার জোরের ভাই মায়ের মতো দরদি কেউ নাই ভাইরে ভাই মাঝে আমার কত আপন কোথায় না মিলে কেমন এই দেশ কিংবা বিদেশে এই দেশ কিংবা আমি বিদেশে মায়ের কথা আমার মনে হলে বুক ভাসে দুই নয়ন মায়ের কথা আমার মনে হইলে মায়ের কথা মনে হইলে বুক ভাসে দুই নয়নে চলে এই বেদনা কার কাছে জানাই ভাইরে আমার এই বেদনা কার কাছে জানাই ওরে আমার রহিম ভাই মায়ের মতো আপন ও ভাইরে ভাই ঘর ছেড়ে ফিরে গেলে আমার মাই থাকি তো না রে বলতো আজকে আমার পেটে ক্ষুধা ও ভাইরে ভাই ঘর ছেড়ে ফিরে গেলে মায়ের থাকি তো অনারে বলতো আসবে পেটে খোদা নাই ও আমি থাকলে বিদেশ পথে বইয়া ভক্তি দিয়া মায় কাঁদি তো
শক্তি দিয়ে আমায় কাঁদি তো সদাই। আমার মায় জিজ্ঞেস করতো যারে তারে কবে আবুল আসবে ফিরে। জিজ্ঞাস করতো যারে কবে আবুল আসবে জিজ্ঞেস করতো যারে তারে কবে আবুল আসবে ফিরে। এখন আর কেউ জিগাইবার নাই আমার কথা। এখন তো কেউ জিগাইবার নাই। ওরে আমার জোরে ভাই, মায়ের মতো আপন কেউ নাই। মায়ের মতো দরদি কেউ না মহারাজ এক দুঃখী আমি কাঁদি তাই তো দিব জানি। আমার চোখের পানি দেখার মানুষ নাই। ও ভাই, মহারাজ এক দুঃখী আমি তাই তো কান্দি দিবা জানি। আমার চোখের পানি দেখার মানুষ নাই। ও বাইরে আমি সেই আল্লাহ দেখি ছটফট করে পরাণ পাখি গাদের পাখি লইয়াছে বিদায়। আমরা দেখি পরাণ পাখি গাদের পাখি তো লইয়াছে বিদায়। ভাগ্যে আমার সুখ সইল না তাই তো মা বেঁচে রইল না। ভাগ্যে আমার সুখ হইল না তাই তোমা বেঁচে রইল না। ভাগ্যে আমার সুখ সইল না তাই তো মা বেঁচে রইল না। এই বেদনায় আমি কেমনে লুকাই বাইরে আমার এই যাতনা কেমনে লুকাই। রহিম ভাইয়া মায়ের মতো তোর লিখে মায়ের মতো দরদি কেউ নাই রে ভবে। মায়ের মতো আমার দরদি কেউ নাই। ওরে আমার জোরের মায়ের মতো দরদি কেউ নাই। সালাম ভাই, মায়ের মতো দরদি কেউ নাই। ভাই